চলতি বছরের শেষ নাগাদ অনুষ্ঠিত হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। এ লক্ষ্যে সব ধরনের পরিকল্পনা গুছিয়ে নিতে পুরোদমে কাজ করছে নির্বাচন কমিশন। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে আগাম তোড়জোড়। বিরোধী দলের দাবি, বিএনপি সরকার গত ১০০ দিনে জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে, তাই এবার জয়ের বিষয়ে বেশ আশাবাদী জামায়াত। বিএনপির দাবি, বটবাহিনী ও গুপ্তদের দিয়ে সরকার বিরোধী প্রচারণা করে এবারও সুবিধা করতে পারবে না বিরোধীরা। রাজশাহী প্রতিনিধি রাজু আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ২৪ জুলাই আন্দোলনের পর ক্ষমতার মসনদে বসাকে কেন্দ্র করে এক সময়ের জোটসঙ্গী বিএনপি ও জামায়াতে ইসলামীর পথ এখন দুদিকে মোড় নিয়েছে। জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে, সেই মুহূর্তে দ্বন্দ্ব আবারও সামনে এসেছে। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের দাবি, নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি। সারা দেশে তাদের নেতাকর্মীদের যে পরিমাণে বিতর্কিত কাজ, এই কাজগুলোতে মানুষকে আরও অনেক বেশি ভাবিয়ে তুলছে। প্রথমত এই যে প্রশাসক নিয়োগ, এটাই বিএনপি সরকারের ৩১ দফা এবং তাদের নির্বাচনী ইস্তেহার পরিপন্থী। এদিকে নৈতিক অবনতির কারণে জনগণ জামায়াতে ইসলামীকে বর্জন করে এবারও বিএনপিকেই বেছে নেবে বলে দাবি দলটির নেতাদের। জামাতের নেতাদের যে বক্তব্য ধরন আর জামাতের অনুসারীরা যে সমস্ত বালাৎকার, মাদ্রাসায় যে জিনিস ধরা পড়ছে, পরকিয়া, তাদের সেই লেবাস, দাড়ি টুপি, নামাজ, হজের কথা, সুন্দর কথা, এতে মানুষ কিছুটা বিভ্রান্ত হয়েছিল, কিন্তু তাদের হুঁশ ফিরে এসছে। সারা দেশের মানুষ তাদেরকে চিনতে বুঝতে পারছে। সিটি কর্পোরেশন এলাকা নিয়ে রাজশাহী ২ সংসদীয় আসন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সামান্য ব্যবধানে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী। তবে এবার জয়ের ব্যাপারে বেশ আশাবাদী দলটি। যে সমস্ত মৌলিক সমস্যা ছিল, সে মৌলিক সমস্যাগুলো আসলে সমাধান তেমন কোনো হয় নাই। যানজট নিরসন, মাদকদ্রব্য, ফুটপাত এবং জনচলাচলের জন্য বিঘ্নিত না হয় সে ব্যবস্থা করা হবে, কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। ইনশাআল্লাহ প্রার্থী যে ঘোষিত হোক না কেন, আমরা সম্মিলিতভাবে সে প্রার্থীর পক্ষে কাজ করবো, ইনশাআল্লাহ বিজয়ী হবে, এ ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। বিএনপির নেতাদের দাবি, সরকারের ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজগুলোকে বাধাগ্রস্ত করতে নানামুখী কৌশল নিচ্ছে বট ও গুপ্তবাহিনী। তবে তাদের এই অপকৌশল জনগণ রুখে দেবে। সফলতাকে ব্যর্থতার পরিণত করার জন্য আমাদের পিছিয়ে কিছু গ্যাং আমাদের লেগেছে। জনগণের আশা আকাঙ্ক্ষা নষ্ট করার জন্য এই গ্যাংগুলো আমাদের বড় সমস্যা। এখন আমাদের কিশোর গ্যাং, রাত্রি গ্রুপ নাই, আমাদের সন্ত্রাসী গ্যাং তেমন নাই, কিন্তু এই যে গুপ্ত গ্যাং, এই গ্যাংগুলোকে খুঁজে বের করতে হবে আমাদেরকে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদে পৃথক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও তাদের শরিকরা। অন্যদিকে বিএনপির ভেতর থেকেও একাধিক নেতাদের নির্বাচনে অংশ নেয়ার গুঞ্জন তৈরি হয়েছে, যা দুই দলকেই অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে ফেলেছে। রাজু আহমেদ, চ্যানেল এস, রাজশাহী।